আমাকে বলবেন ডিজিটাল মার্কেটিং বলতে আসলে কি বোঝায়? হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং? স্যার ডিজিটাল মার্কেটিং আমি আমার ভাষায় কি বলবো? হ্যাঁ, আপনি আমাকে বুঝাবেন আর কি, আপনার মতো করে বুঝাবেন, নো প্রবলেম। জি স্যার, ডিজিটাল মার্কেটিং বলতে আমি এই যা বুঝি তা হচ্ছে ডিজিটালি একটা প্রোডাক্ট কিংবা সার্ভিসকে প্রমোট করা, মানে ডিজিটালি ইলেকট্রিক ডিভাইস থেকে। ওকে, গুড, ভালো বলছেন। ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে কোনো পণ্য বা সেবার বা সার্ভিস প্রচার সবাই হ্যাঁ প্রচারণা করাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং। মার্কেটিং। ওকে, কনসেপ্ট ক্লিয়ার আছে আপনার। হোয়াট ইজ এসইও? এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যা আমরা এই কি বলে আপনার গুগল কিংবা যা এই ধরনের সার্ভিস আছে ওখানে প্রোডাক্ট বা সার্ভিসকেই র্যাঙ্কিং করানো। ওকে, এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে ওয়েবসাইট বা ওয়েব পেজের ভিজিবিলিটি সার্চ ইঞ্জিনে বৃদ্ধি করা হয়। হ্যাঁ, অথবা আমরা বলতে পারি যে এসইও এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা একটা ওয়েবসাইট বা ওয়েব পেজকে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে র্যাঙ্ক করাই। ঠিক আছে, এইভাবে আমরা বলতে পারি। ওকে, এখন যদি বলি যে হোয়াট ইজ ফ্রিল্যান্সিং, তখন কি বলবেন? হোয়াট ইজ ফ্রিল্যান্সিং? ফ্রিল্যান্সিং হচ্ছে একটা মুক্ত পেশা, যেখানে আমরা ডিজিটালি ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে কিংবা এই ঘরে বসে সার্ভিস বা প্রোডাক্ট সার্ভিস দিতে পারি। ওকে, ফ্রিল্যান্সিং হচ্ছে মুক্ত পেশা, যেখানে কোনো ব্যক্তি মানে ফ্রিল্যান্সাররা যেভাবে কাজ করে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ না হয়ে, যে মান্থলি আমি জব এরকম ধরনের কোনো চুক্তিবদ্ধ না হয়ে একাধিক ব্যক্তি বা ভিন্ন ভিন্ন ব্যক্তি বা ভিন্ন ভিন্ন অফিসের সাথে কন্ট্রাকচুয়ালি কোনো একটা কাজ করে দেওয়া। হ্যাঁ, যেমন মাস শেষ হলে টাকা বা হচ্ছে অনারিয়াম আসবে, এরকম ধরনের কোনো ব্যাপার থাকবে না, প্রজেক্ট ওয়াইজ হবে এবং অনলাইন ভিত্তিক হবে। এটা অফলাইনেও হতে পারে। একজন রিক্সা চালক, একজন দিনমজুর, সেও একজন ফ্রিল্যান্সার, সেও মুক্ত পেশার দাবিদার বা হচ্ছে একজন অংশীদার। যেমন আজকে আমার ইচ্ছে হলো আমি রিক্সা চালাতে গেলাম, আজকে আমার মন চাইলো আমি ধান কাটতে গেলাম, মন চাইলো না আমি শুয়ে থাকলাম, কেউ আমার উপর মানে এরকম ধরনের কোনো কিছু বলার বা এরকম ধরনের কোনো ধরাবাঁধা কোনো নিয়ম নেই। কিন্তু যদি কোনো অফিসে হতো, এই আজকে আসলেন না কেন, কি সমস্যা, একটা অ্যাপ্লিকেশন জমা করেন, এটা সেটা বিভিন্ন জবাবদিহি করতে হবে, তাই না? তো আরেকটা প্রশ্ন হচ্ছে, আচ্ছা, মেনশন টু ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসেস। ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার। ওকে, হয়েছে। হোয়াট ইজ, এটা বলছেন। ওকে, হোয়াট ইজ এসএমএম? হোয়াট ইজ এসএমএম? শোনা যাচ্ছে? স্যার এসএমএম কি এটা জিজ্ঞেস করছেন? রাইট রাইট। স্যার সোশ্যাল মিডিয়া মার্কেটিং, যেটা এসএমএম সোশ্যাল মিডিয়া মার্কেটিং। হ্যাঁ, তারপরে ডিটেইলসে বলবো স্যার? হ্যাঁ, বাকিটা বলেন একটু এক লাইনে। এসএমএম স্যার সোশ্যাল মিডিয়া বলতে এই সামাজিক যোগাযোগ মাধ্যম, এটা কি বোঝাবে নাকি সবকিছু কি? হ্যাঁ, ঠিক আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এটা হচ্ছে এসএমএম এর পূর্ণরূপ। এখন এটা হচ্ছে আমরা যখন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে কোনো প্রোডাক্ট বা সার্ভিসকে প্রমোট করি, তখন সেটাকে বলবে হচ্ছে এসএমএম। ঠিক আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এখানে আমার একটা প্রশ্ন আছে, এটা হচ্ছে এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি স্যার শুধুমাত্র আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের মার্কেটিংটাই বোঝাবে, নাকি আমরা যেটা গুগলে অ্যাডস দিচ্ছি, ডিসপ্লে অ্যাডস কিংবা যেটা গুগলেও অ্যাডস হচ্ছে, এটা কিও বোঝাবে? না, ওটা আসবে না।
ওটা সার্চ ইঞ্জিনে চলে যাবে, ওটা SEM এ চলে যাবে, সার্চ ইঞ্জিন মার্কেটিংয়ে চলে যাবে, ঠিক আছে? শুধুমাত্র তাহলে সোশ্যাল স্যার এই মিডিয়াতে শুধুমাত্র থাকবে। এই সোশ্যাল মিডিয়াটাই SMM এ আসবে? রাইট, রাইট, রাইট। আর তাহলে স্যার SEM এ আপনার গুগল ছাড়া আর কি থাকে এরকম আর দু একটা প্ল্যাটফর্ম? গুগল ছাড়া আরও অন্যান্য সার্চ ইঞ্জিন যেগুলি থাকবে সবগুলো ওটার ভিতরে থাকবে। গুগল ছাড়া যত সার্চ ইঞ্জিন আছে সবগুলি SEM এর আন্ডারে পড়বে, ঠিক আছে? স্যার আরেকটা বিষয় হচ্ছে যে পার্সোনাল ওয়েবসাইটগুলো যা থাকে, ব্লগ ওয়েবসাইট, এখানে যে এই বিজ্ঞাপনটা হয় এটাও কি SEM এ পড়বে? পার্সোনাল ব্লগ ছাড়া মানে আপনি হচ্ছে ওয়েবে যেমন গুগল সার্চ ইঞ্জিন, আমি যেটা বলছিলাম যে গুগল সার্চ ইঞ্জিনের মতো আরও সার্চ ইঞ্জিন আছে, তাই না? এই গুগল হ্যাঁ, সার্চ ইঞ্জিন সহ আরও অন্যান্য যতগুলি সার্চ ইঞ্জিন থাকবে, আপনি যখন ওইগুলোতে পেইড মার্কেটিং করবেন বা হচ্ছে অর্গানিক মার্কেটিং করবেন, ওইটাই হয়ে যাবে আপনার SEM, হ্যাঁ, সার্চ ইঞ্জিন মার্কেটিং, ঠিক আছে? জি স্যার। হুম। হোয়াট ইজ আ গিগ ইন ফাইবার? ফাইবারে গিগ বলতে কি বোঝায়? ফাইবারে গিগ বলতে বোঝায় আমার যে সার্ভিসটা, এই সার্ভিসটাকে ডিসপ্লে করা বা শোকেস সার্ভিসটাকে হুম, হচ্ছে। প্রোভাইড করা হুম, কাস্টমারের কাছে। ওকে। আস এটা হচ্ছে একটা সার্ভিস, মানে যে সার্ভিসগুলো আপনি আ আপনার ক্লায়েন্ট বা বায়ারকে দিচ্ছেন সেইটা আরকি, হ্যাঁ? যে একটা সার্ভিস অফারড বাই ফ্রিল্যান্সার অন ফাইবার, হ্যাঁ? ফাইবারে একটা সার্ভিস যেটা আমরা বায়ার বা ক্লায়েন্টকে অফার করে থাকি সেইটা। হোয়াট ডাজ CPC স্ট্যান্ড ফর? সিপিসি কস্ট পার ক্লিক স্যার। কস্ট পার ক্লিক। এটার সম্পর্কে একটু আইডিয়া দিতে পারবেন? স্যার অ্যাডের মধ্যে পার ক্লিকে কেমন কস্টিং হচ্ছে? ওকে, গুড। হোয়াট ইজ আ মার্কেটিং ফানেল? মার্কেটিং ফানেল বলতে কি বোঝায়? শোনা যাচ্ছে? হোয়াট ইজ আ মার্কেটিং ফানেল? শোনা যাচ্ছে কিনা, নাকি শোনা যাচ্ছে না, নাকি প্রশ্ন চেঞ্জ করব, কোনটা? স্যার আবার একটু। হ্যাঁ, মার্কেটিং ফানেল বলতে কি বোঝায়? স্যার মার্কেটিং ফানেল বলতে এই কাস্টমারকে অ্যাওয়ারনেস করা এই প্রোডাক্ট সম্পর্কে, এটাই? হুম, অ্যাওয়ারনেস থেকে শুরু করে একদম পারচেস পর্যন্ত। হুম, যে মার্কেটিং ফানেল বলতে বোঝাচ্ছে হচ্ছে এমন একটা মডেল যেটা ডেসক্রাইব করে একটা কাস্টমারের জার্নিকে একদম অ্যাওয়ারনেস থেকে শুরু করে একদম পারচেস কেনা পর্যন্ত, ঠিক আছে? যে আ মডেল দ্যাট ডেসক্রাইবস আ কাস্টমার্স জার্নি ফ্রম অ্যাওয়ারনেস টু পারচেস। ওকে, গিভ অ্যান এক্সাম্পল অফ অ্যান ইমেল মার্কেটিং টুল। মেলচিম। ওকে, মেলচিম হইতে পারে, ক্লেভিও হইতে পারে, হাবস্পট হইতে পারে, এরকম অনেক ইমেল মার্কেটিংয়ের টুল আছে। ওকে, একটা যেহেতু চাচ্ছে একটাই দিবেন। হোয়াট ইজ কন্টেন্ট মার্কেটিং? কন্টেন্ট মার্কেটিং বলতে কি বোঝায়? কন্টেন্ট মার্কেটিং বলতে স্যার এই ব্লকের মার্কেটিং কিংবা কন্টেন্টের, নিজের ভিডিও বা ইমেজ, হ্যাঁ, ওকে, হচ্ছে বলেন। সার্ভিস, প্রোডাক্টের মার্কেটিং, এটা ওকে, কন্টেন্ট ইনক্লুড হবে স্যার? হ্যাঁ, এগুলি হবে মানে কন্টেন্ট তৈরি করা, শেয়ার করার মাধ্যমে কাস্টমার বা অডিয়েন্সকে অ্যাট্রাক্ট করা, ঠিক আছে? যেন তাদেরকে আমরা পরবর্তীতে কি করতে পারি, কাস্টমারে রূপান্তর করতে পারি বা হচ্ছে একটা সেল জেনারেট করতে পারি তাদের কাছে, ঠিক আছে? ক্রিয়েটিং অ্যান্ড শেয়ারিং ভ্যালুয়েবল কন্টেন্ট টু অ্যাট্রাক্ট অ্যান্ড রিটেন কাস্টমার্স। হুম, ওকে, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ROI? ROI এর ফুল ফর্ম কি? তো স্যার ROI, হ্যাঁ, রিটার্ন অফ ইনভেস্টমেন্ট। অফ না, এটা হবে অন, রিটার্ন অন অন। ইনভেস্টমেন্ট, হ্যাঁ?
ওকে, রিটার্ন অন ইনভেস্টমেন্ট এটার একটা এক্সাম্পল দিতে পারবেন? জি স্যার, এটা এই যেটা এই অ্যাডের জন্য আমরা যে কস্টিংটা করি তার মধ্যে এই রেভিনিউটা কেমন, রিটার্নটা কি আসতেছে, রেভিনিউ এটা প্রফিটটা কি আসতেছে, এটা হিসাব করার একটা মাধ্যম। হিসাব করার একটা আচ্ছা ওয়ে বলা যায়, মেথড বলা যায়, হ্যাঁ। ওকে, আর ও আই, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, আমাদের ইনভেস্টমেন্ট যে আমরা করছি তার অপর একটা রিটার্ন। যেমন এই যে আমি একটা উদাহরণ দিই সব সময় আপনাদেরকে এই কয়েকদিন ধরে, যে এই যে আমরা ক্লাস করছি, ল্যাবে যাচ্ছি, প্র্যাকটিস করছি, বাসায় টিউটোরিয়াল দেখছি বা প্র্যাকটিস করছি নিজেরা, এই যে এখন আমরা ওয়েবিনারে জয়েন করেছি, এখানে আমরা পড়াশোনা করছি, তাই না? এইগুলি যে করছি এগুলি হচ্ছে আমাদের একটা ইনভেস্টমেন্ট, হ্যাঁ, আমরা সময় দিচ্ছি, এইটা হচ্ছে আমাদের ইনভেস্টমেন্ট, এবং এখান থেকে আমরা একটা রিটার্ন পাবো। যেমন একটা সার্টিফিকেট পাবো, আমরা এখানে 40 জন আছি, 40 জনের সাথে আমাদের একটা নেটওয়ার্কিং হবে, পরবর্তীতে আগে পরে আমাদের হয়তো বা কেউ না কেউ কারো না কারো কাজে আসবে, তাই না? এইগুলি হচ্ছে আমাদের রিটার্ন। ঠিক আছে। আর আমাদের ক্ষেত্রে যেটা, যেমন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ওইটা ধরেন আপনার হচ্ছে পোলট্রি আছে ধরেন, হুম আপনার পোলট্রি ফার্ম আছে, ওইখানে আপনি খরচ করলেন 5 লাখ টাকা, এখানে আপনি 2-3 মাস পরিশ্রম করলেন, এখান থেকে আপনার আসলো 6-7 লাখ টাকা। হুম তো আপনার ইনভেস্টের উপর একটা কিন্তু রিটার্ন আসছে, তাই না? এইগুলি আর কি। ওকে, এখন যদি আমরা দেখি হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড রিসার্চের গুরুত্ব কি? কিওয়ার্ড রিসার্চের গুরুত্ব হচ্ছে এই একটা কন্টেন্ট কিংবা একটা সার্ভিসকে সার্চ ইঞ্জিনে টপে নিতে হলে কিওয়ার্ডটার খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ কম্পিটিশন কম থাকতে হবে। ওকে, কিওয়ার্ড চাহিদা বেশি রিসার্চটা, থাকা লাগবে। হ্যাঁ, কিওয়ার্ড রিসার্চটা আমাদেরকে হেল্প করে আমাদের টার্গেটেড অডিয়েন্সকে, বা হচ্ছে আমাদের টার্গেটেড অডিয়েন্স যারা আছে তারা কি লিখে সার্চ করে, তাদের যে সার্চ টার্ম এগুলি ফাইন্ড আউট করতে আমাদেরকে সহায়তা করে। হোয়াট ইজ লিড জেনারেশন, লিড জেনারেশন বলতে কি বোঝায়? লিড জেনারেশন বলতে স্যার এই আগ্রহী কাস্টমারদের লিস্ট। আগ্রহী কাস্টমারের লিস্ট, এরকমটা না আসলে। লিড জেনারেশন বলতে বোঝাচ্ছে যে পটেনশিয়াল যে কাস্টমার, পটেনশিয়াল মানে হচ্ছে কি সম্ভাব্য, সম্ভাব্য কাস্টমারের কন্ট্যাক্ট ডিটেলস, এটা হইতে পারে একটা ইমেল, হইতে পারে মোবাইল নাম্বার, তাই না? সেগুলো হচ্ছে কি লিড জেনারেশন, হ্যাঁ। অ্যাট্রাক্টিং পটেনশিয়াল কাস্টমার্স ফর আ বিজনেস, মানে একটা ব্যবসার জন্য কাস্টমারদেরকে আকর্ষিত করা এবং তাদের থেকে কন্ট্যাক্ট ডিটেলস নেওয়া, এটা হচ্ছে লিড জেনারেশন, হ্যাঁ। লিড জেনারেট করা, কোনো একটা ব্যবসা বা পণ্য বা হচ্ছে সেবার প্রতি অডিয়েন্সকে আকর্ষিত করা। ওকে, ডিফাইন টার্গেট অডিয়েন্স, টার্গেট অডিয়েন্স বলতে কি বোঝায়? টার্গেট অডিয়েন্স বলতে স্যার এই যারা একদম আগ্রহী। আর আগ্রহী গুলো স্যার টার্গেটেড স্পেসিফিক এই গ্রুপ মানে অফ আমার পিপল। সার্ভিস কিংবা এই প্রোডাক্টের যাদের সাথে রিলেটেড বিষয়। ওকে, টার্গেট অডিয়েন্স বলতে বোঝাচ্ছে একটা স্পেসিফিক গ্রুপ, হ্যাঁ, যারা হচ্ছে কোনো একটা সার্ভিস বা হচ্ছে প্রোডাক্টের প্রতি মানে আগ্রহ আছে, এরকম, হ্যাঁ। হোয়াট ইজ আ ডিজিটাল প্রোডাক্ট, ডিজিটাল প্রোডাক্ট বলতে কি বোঝায়? ডিজিটাল প্রোডাক্ট বলতে ডিজিটালি যে প্রোডাক্টগুলো সার্ভিস দেয়, যেমন যেমন সফটওয়্যার। ওকে,
যেই প্রোডাক্টটা হচ্ছে আপনার ডিজিটালি ডেলিভারি দেওয়া যায়, অনলাইনে ডেলিভারি দেওয়া যায়, ওই প্রোডাক্টগুলি হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট। হ্যাঁ, যেমন ইবুক হইতে পারে, কোর্স হইতে পারে, তারপরে হচ্ছে সফটওয়্যার হইতে পারে, তাই না? এগুলি হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট। আর ওই যে অন্যান্য যে আইটেমগুলি আছে, যেমন জামা কাপড়, এগুলি কিন্তু ডিজিটাল প্রোডাক্ট হবে না। হ্যাঁ, ওই যে একটা সেকেন্ড আমি আসতেছি। ওকে, ডিজিটাল প্রোডাক্ট গেল। নেম ওয়ান অফ পেজ এসিও টেকনিক। একটা অফ পেজ এসিও টেকনিকের নাম বলেন। অফ পেজ স্যার, হ্যাঁ, অফ পেজ এসিওর একটা টেকনিক শেয়ার করেন। অফ পেজ ব্যাকলিং। ওকে, ব্যাকলিং ছাড়া আর কি আছে বলেন তো? স্যার ইমেজ বা ভিডিও ডিটেইলস বা ডেসক্রিপশন চেঞ্জ করা। আর আর মাথায় আসতেছে না স্যার। আর আসতেছে না? কমেন্ট ব্যাকলিং আছে না? তারপর জি স্যার। হচ্ছে কমেন্ট ব্যাকলিং এর পরে হচ্ছে গ্যাস পোস্টিং ব্যাকলিং। হুম। সবগুলো ব্যাকলিং একটাতেই না আলাদা তারপর আলাদা করে বলা লাগবে? আর্টিকেল সাবমিশনের ওখানেও আছে না? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, হয়েছে ব্যাকলিং সবগুলি আসছে। ওকে, হোয়াট ইজ ব্র্যান্ড অ্যাওয়ারনেস? ব্র্যান্ড অ্যাওয়ারনেস বলতে কি বোঝায়? শোনা যাচ্ছে? হোয়াট ইজ ব্র্যান্ড অ্যাওয়ারনেস? জি স্যার, ব্র্যান্ড অ্যাওয়ারনেস বলতে ব্র্যান্ড সম্পর্কে মানুষকে সচেতন করা। ওকে, মানে একটা ব্র্যান্ড সম্পর্কে মানুষকে পরিচিত করে তোলা আর কি। হ্যাঁ, একটা ব্র্যান্ড হতে পারে যে কোনো একটা বিষয় হতে পারে আমাদের এসিও কোর্স। হ্যাঁ, আহ, এটাকে হয়তো বা আমরা একটা অ্যাওয়ারনেস তৈরি করলাম ব্র্যান্ডের মতো করে। হ্যাঁ, আমরা যুব উন্নয়নে এসিও কোর্স করি বা করাচ্ছি। হুম। হোয়াট ইজ সিটিএ মিন? হোয়াট ডাজ সিটিএ মিন? সিপিএ স্যার। সিটিএ। সিটিএ হ্যাঁ। ক্লিক দিলে কল টু অ্যাকশন স্যার। ওকে, কল টু অ্যাকশন। হ্যাঁ, দু একটা উদাহরণ দেন তো। কল টু অ্যাকশন স্যার, এই সোশ্যাল মিডিয়া বা সবকিছুতে শেষে একটা প্রশ্ন রাখা বা কিংবা এই ধরনের কিছু, একটা বাটন মানে অ্যাড এই করা। ভিজিটরদেরকে মানে সংযুক্ত রাখার জন্য, জন্য, হ্যাঁ, তাদেরকে কোনো একটা কাজে উৎসাহিত করা আর মানে কি। পুল কিংবা কুইজ টাইপের কিছু রাখা, এটা। কল নাও, সাইন আপ, তার বুক নাও, অর্ডার নাও, ইনবক্স, এরকম ধরনের থাকে না? এইগুলি হচ্ছে কি, এই জি স্যার। ধরনের বাটনগুলি যে এইগুলি হচ্ছে কল টু অ্যাকশন বাটন। ওকে, হোয়াট ইজ ইনফ্লুয়েন্সার মার্কেটিং? স্যার ইনফ্লুয়েন্সার মার্কেটিং বলতে ইনফ্লুয়েন্সার অন্যের সাথে কি কোলাবোরেট করা এরকম? যারা ইনফ্লুয়েন্সার আছে তাদের সাথে কোলাবোরেশন করে প্রোডাক্ট বা সার্ভিসকে প্রমোট করা, ওইটা হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। ঠিক আছে? জি স্যার। মেনশন ওয়ান অ্যাডভান্টেজ অফ ফ্রিল্যান্সিং। অ্যাকাউন্টেন্টস মুক্ত পেশা স্যার। হুম। ওকে, এই ফ্লেক্সিবিলিটি অফ চাপ নাই, ওয়ার্ক আওয়ার্স। মুক্তভাবে কাজ করা যায়, হুম, ফ্লেক্সিবল। ফ্লেক্সিবিলিটি অফ ওয়ার্ক আওয়ার্স, আপনার ওয়ার্ক আওয়ার্সের একটা ফ্লেক্সিবিলিটি আছে। আপনি মন চাইলে সকালে কাজটা করবেন, না হয় দুপুরে, না হয় বিকালে, নয় সন্ধ্যায়। ধরাবাঁধা নেই যে আপনাকে সারাদিনের ভিতরে কাজটা করতে হবে, এরকম নেই যে আপনাকে 9টা 5টা ডিউটি করতে হবে, এরকম কোনো ধরাবাঁধার সময় নেই। হ্যাঁ, হোয়াট ইজ বাউন্স রেট? বাউন্স রেট বলতে কি বোঝায়?
একজন ভিজিটর কতক্ষণ সময় ওয়েবসাইটে দিল এই সময়টা? এটা হচ্ছে একটা পার্সেন্টেজ, যে ভিজিটর আমাদের সাইটে আসার পরে অন্য কোনো ধরনের অ্যাকশন না নিয়ে, অর্থাৎ আমাদের একটা পেজে ভিজিট করলো, সাইটে আসলো, অন্য কোনো ধরনের অ্যাকশন না নিয়ে সে চুপচাপ বের হয়ে চলে গেল, এটা হচ্ছে স্যার বাউন্স রেট। স্যার এই কোয়েশ্চেনগুলো কোথা থেকে মানে করতেছেন, কোন শিট থেকে স্যার? আমি খুঁজে পাচ্ছি না, এই জন্য। আপনি কি গ্রুপে আছেন? হ্যাঁ স্যার। তাহলে এটা আপনার পাওয়ার কথা। ওকে, ওটা কয় নাম্বার শিট? আপনি এটা পাবেন, চেক করেন, আমরা পরে দিচ্ছি। ওইটা আপাতত মিউট করেন। হোয়াট ইজ ইমেল অটোমেশন? অটোমেটিক মেইল সেন্ড করা স্যার। সেন্ডিং ইমেলস অটোমেটিক্যালি বেসড অন ট্রিগার অর শিডিউলস। হ্যাঁ, আমাদের মেলটা অটোমেটিক্যালি সেন্ডের জন্য সেট করে রাখা কোনো একটা ট্রিগারের উপর নির্ভর করে, অথবা কোনো একটা কাজের উপর নির্ভর করে। হ্যাঁ, যে কেউ, ওই যে দুপুরে বলছিলাম মনে হয়, কেউ যদি নতুন আমাদের এখানে সাইন আপ করে, তাহলে আমরা তাকে একটা মেল পাঠিয়ে দেব, অটোমেটিক্যালি একটা মেল চলে যাবে সে যখন সাইন আপ করবে, অথবা সে যখন আমাদের এখানে একটা প্রোডাক্ট কিনবে, পরবর্তী পারচেসে তার জন্য আমরা একটা ডিসকাউন্ট দিয়ে রাখবো, ওই মেলটা অটোমেটিক্যালি চলে যাব, এইরকম আর কি। হ্যাঁ, ডিফাইন পার্সোনাল ব্র্যান্ডিং। পার্সোনাল ব্র্যান্ডিং বলতে কি বোঝায়? পার্সোনাল সার্ভিস বা প্রোডাক্ট ব্র্যান্ডিং করা স্যার। মার্কেটিং ইউর সেলফ অ্যান্ড ইউর কেরিয়ার অ্যাজ আ ব্র্যান্ড। আপনার নিজেকে আর হচ্ছে আপনার কেরিয়ারকে ব্র্যান্ড পার্সোনাল প্রোডাক্ট ব্র্যান্ডিং করা, এটাই কি পার্সোনাল ব্র্যান্ডিং এ করবেন? না, প্রোডাক্ট না, প্রোডাক্ট তো আলাদা হয়ে যাচ্ছে। আপনার নিজেকে এবং আপনার যে কেরিয়ার, বা আপনার নিজেকে এমনভাবে প্রচারণা করা, ওইটা একটা ব্র্যান্ডের মতো করে। যেমন আপনারা হচ্ছে এসইও শিখছেন বা হচ্ছে ডিজিটাল মার্কেটিং শিখছেন, এটা যদি প্রতিদিন আজকে আমি এটা শিখলাম, গতকালকে এটা শিখেছিলাম, আর এই কাজ আমি করি, এভাবে যদি প্রতিদিন আপনারা কন্টেন্ট ক্রিয়েট করে যান, তাহলে এটা এক ধরনের পার্সোনাল ব্র্যান্ডিং হবে। আবার ধরেন আপনি কোথাও একটা কাজ করছেন, আজকে কি হচ্ছে না হচ্ছে এটা দিচ্ছেন, আপডেট দিচ্ছেন, এগুলো একটা পার্সোনাল ব্র্যান্ডিং হবে। আপনাকে মানুষ চিনবে, জানবে যে হ্যাঁ আপনি এটা করেন। তারপরে হচ্ছে আপনি উমুক, আপনি এই প্রতিষ্ঠানে আছেন, বা আপনার পেশা এইটা। এই বিষয়গুলি যখন আপনি প্রচারণা করবেন, তখন এটা হবে কি পার্সোনাল ব্র্যান্ডিং। ঠিক আছে? ওকে, হোয়াট ইজ আ প্রপোজাল ইন ফ্রিল্যান্সিং? ফ্রিল্যান্সিং একটা প্রপোজাল বলতে কি বোঝায়? প্রপোজাল স্যার কভার লেটারকে বলা যাবে? না, এরকমটা না ঠিক। ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে প্রপোজাল বলতে বোঝাচ্ছে, রাইট, আপনি বায়ারকে একটা অফার দিচ্ছেন আর কি, প্রপোজাল দিচ্ছেন, যে একটা জব যখন পোস্ট করে বায়ার, তখন আমরা যে ফ্রিল্যান্সার হিসেবে তাদেরকে যে আমরা প্রপোজাল পাঠাই, যে হ্যাঁ আপনি যেটা বলছেন, আপনার 3টা অন পেজ এসইও লাগবে, 2টা লিঙ্ক বিল্ডিং লাগবে, আমি এটা করে দিব, আমাকে এত দিন সময় দিতে হবে, এত টাকা পে করতে হবে। এই যে এই ধরনের যে প্রপোজালগুলো আমরা পাঠাই, এটাকেই বলা হচ্ছে যে প্রপোজাল ইন ফ্রিল্যান্সিং। ওকে, আরেকটা আছে এখানে, সেটা হচ্ছে আপনার বায়ারের রিকোয়েস্ট বলতে কি বোঝায়। বায়াররা যখন রিকোয়েস্ট পাঠায়, যেমন তার কি লাগবে, তার যে ক্রাইটেরিয়া, এগুলো যখন সে লিখে পোস্ট করে, ফাইবারে নতুন একটা ফিচার আসছে, বায়ারের যেই কাজগুলি প্রয়োজন হবে সে লিখে এখানে পোস্ট করতে পারে, যে আমার এই জিনিসগুলি লাগবে, আমার এতগুলি অন পেজ এসইও লাগবে, এতগুলি অফ পেজ, এতগুলি আমার এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট লাগবে। সে যখন এটা পোস্ট করবে, ওইটাকে ধরা হচ্ছে একটা বায়ারের রিকোয়েস্ট। ওকে, যারা ওটা করতে পারবে তারা ওইখানে গিয়ে প্রপোজাল পাঠাবে বা হচ্ছে ওনার সাথে কথা বলবে। ওকে,
এখন আপনি আমাকে বলবেন হোয়াট ইজ AIDA মডেল। AIDA মডেলটা কি? স্যার এটা আপনার শিটে কোশ্চেন অ্যাকশন, ইন্টারেস্ট, হ্যাঁ, ডিজায়ার, হুম, অ্যাট্রাকশন, অ্যাটেনশন নাকি অ্যাটেনশন, অ্যাট্রাকশন ছিল? অ্যাটেনশন। আচ্ছা, আপনারা কেউ শিট ওপেন করে উত্তর দিবেন না, শিটটা বন্ধ থাকবে। আপনার হচ্ছে ব্রেনটাকে রিকল করে করে আনসার দেওয়ার চেষ্টা করবেন, হ্যাঁ, মনে করে করে। ওকে, AIDA দিয়ে হচ্ছে আপনার অ্যাটেনশন, ইন্টারেস্ট, ডিজায়ার, অ্যাকশন, হ্যাঁ, আর মার্কেটিং স্ট্র্যাটেজি ফ্রেমওয়ার্ক, একটা মার্কেটিং স্ট্র্যাটেজির একটা ফ্রেমওয়ার্ক, হ্যাঁ। ওকে, তারপর হচ্ছে নেম আ ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম ফর বিগিনার, বিগিনারদের জন্য একটা ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মের নাম বলেন। আপওয়ার্ক, আপওয়ার্কটা যারা হচ্ছে বিগিনার তাদের জন্য না। ফাইবার, তাহলে ফাইবার, হ্যাঁ, ফাইবারটা হচ্ছে বিগিনার ফ্রেন্ডলি একটা ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম। ওকে, ওকে। ল্যান্ডিং পেজ বলতে কি বোঝায়? স্যার স্পেসিফিক কোনো প্রোডাক্ট বা সার্ভিসের ব্র্যান্ডিং করা। একটা একটা ওয়েব পেজ ডিজাইন করা স্পেসিফিক কোনো একটা ক্যাম্পেইন বা হচ্ছে প্রোডাক্ট বা সার্ভিসের জন্য, হ্যাঁ। হোয়াট ডাজ CPM স্ট্যান্ড ফর? CPM বলতে কি বোঝাচ্ছে? কস্ট পার মিলিয়ন হবে স্যার? না, এটা হচ্ছে মাইল, কস্ট পার মাইল, হ্যাঁ, ঠিক আছে। এটা মানেটা কি আমাকে একটু বুঝান তো। স্যার আমার মনে হয় এটা ওই যে ইমপ্রেশনে যেটা প্রতি হাজারে, এটা হাজারে হয় নাকি হুম, সেটা, যেটা কস্টিং দেওয়া হয় এটা না স্যার? হ্যাঁ। আমরা তো এতদিন যেটা মানে এতদিন তো আমরা দেখেছি যে প্রতি ক্লিকের জন্য কত চার্জ করা হবে সেটা CPC বলে, CPA বলে, তাই না? এখন এইখানে হচ্ছে CPM, তাই না, থাউজেন্ডস ইমপ্রেশনস। ওই অ্যাডে ক্লিক করলে বেশি পে করতে হয় অ্যাডভার্টাইজারদেরকে। আর যদি অ্যাডে ক্লিক না হয়, যদি শুধু ইমপ্রেশন যেতে থাকে, তাহলে প্রতি 1000 ইমপ্রেশনের জন্য এটা মিনিমাম একটা চার্জ করা হয়, $1, $2, $3 এরকম করে একটা চার্জ করা হয়। ওইটাই হচ্ছে CPM। স্যার এটা এখানে একটা প্রশ্ন স্যার, এটা ক্লিক হবে নাকি শুধু ইমপ্রেশনটা কাউন্ট হবে? শুধু ইমপ্রেশনটা কাউন্ট হবে। হুম, ঠিক আছে। তাহলে স্যার ক্লিকটাকেই ইম্পর্টেন্ট না? ক্লিকটা ইম্পর্টেন্ট এবং ওটা আলাদাভাবে কাউন্ট হবে। ওটা একটা ক্লিক যদি হয় তাহলে ধরেন 1000 যদি একটা অ্যাডের ইমপ্রেশন হয়, এখানে তাকে ধরেন $2 পে করতে হবে। ওকে, কিন্তু যদি এখানে 2টা অ্যাডে ক্লিক আসে, এমন হতে পারে যে তাকে $2 দিতে হবে 2টা ক্লিকের জন্য শুধু, ঠিক আছে। এবং 2টা ক্লিক থেকে একটা ক্লিকে মনে করেন তার একটা কনভার্সন চলেও আসছে, একটা সেল হয়েও গেছে, এখান থেকে তার প্রফিট আসছে ধরেন $5, হ্যাঁ, এরকমও হতে পারে, ঠিক আছে। ক্লিকটা সব থেকে গুরুত্বপূর্ণ। যদি ক্লিক না হয়, তারপরে এখানে ইমপ্রেশনের জন্য একটা অ্যামাউন্ট কাটা হয় অ্যাডভার্টাইজারের অ্যাকাউন্ট থেকে, ঠিক আছে। স্যার আপনি তো ক্লাসে বলছিলেন, একটু মনে আছে, এটা হচ্ছে এখানে এই অঞ্চল কিংবা এলাকাও গুরুত্বপূর্ণ। অনশোর মানে এলাকাটাও, মানে কান্ট্রিটাও খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই, অবশ্যই। আমাদের বাংলাদেশের জন্য আমাদের যে টেরিটরি, এইখানে কিন্তু কম টাকায় অ্যাড রান করা যায় বা হচ্ছে কম চার্জ কাটে। কিন্তু এটা যদি আমি $1-2 কথা যে বলছি, এটা আমাদের দেশের পরিপ্রেক্ষিতে। এটা যদি ইউরোপিয়ান বা হচ্ছে কানাডা, US যদি হতো, তাহলে এটা বেশি কাটতো, হ্যাঁ। একটা অ্যাড ক্লিকের জন্য দেখা যাচ্ছে $2-3 পর্যন্ত ওরা কেটে নেয়, আরও বেশিও কাটে।
আর 1000 ইমপ্রেশনে দেখা যাবে $30-40 করে কেটে নেয়, ঠিক আছে? এটা হচ্ছে রিজিয়নের উপর নির্ভর করে। তবে আমাদের এশিয়ার জন্য 1000 ইমপ্রেশনের জন্য $2-3 পর্যন্ত কাটে, হ্যাঁ। আর ক্লিকের জন্য 1 থেকে 2 সেন্ট করে কাটে, সাধারণত। যেমন আমি একজন পাবলিশার, আমি হচ্ছে প্রতি ক্লিকের জন্য 1 সেন্ট করে পাই, মানে আমাদের দেশের এশিয়ার জন্য আর কি, এশিয়া টেরিটরির জন্য। যদি এটা ইউরোপিয়ান বা হচ্ছে কানাডা, ইউএস এরকম কোনো কান্ট্রিতে হতো তাহলে এটা কিন্তু বেশি হতো। প্রতি ক্লিকের জন্য হতো আমি $1-2 করে পেতাম। 1000 ইমপ্রেশন হলে আমি হয়তো বা $10-15-20 করে পেতাম। ওই যে অনেকে যে বলে ইংলিশ বা হচ্ছে ইউরোপিয়ান কন্টেন্ট বা হচ্ছে কানাডিয়ান কন্টেন্ট নিয়ে কাজ করে যারা, তাদের কিন্তু আয় রোজগার বেশি হয় অ্যাড ইমপ্রেশনের মাধ্যমে, অ্যাড ক্লিকের মাধ্যমে, ঠিক আছে? এই এশিয়ার যারা কাজ করে, কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে যারা কাজ করে, এশিয়ার কন্টেন্ট নিয়ে যারা কাজ করে, তাদের কিন্তু আয় রোজগার কম অ্যাড থেকে, ঠিক আছে? ওকে, এখন হোয়াট ইজ গুগল অ্যানালিটিক্স ইউজড ফর? গুগল অ্যানালিটিক্স কেন ব্যবহার করা হয়? ওয়েবসাইটের বিস্তারিত তথ্য নেওয়ার জন্য স্যার। ওকে, ট্র্যাকিং অ্যান্ড অ্যানালাইজিং ওয়েবসাইট ট্রাফিক। ওয়েবসাইট ট্রাফিককে ট্র্যাক করার জন্য এবং অ্যানালাইজ করার জন্য হচ্ছে গুগল অ্যানালিটিক্স ব্যবহার করা হয়। ওকে, ধন্যবাদ। আপনি যদি না দেখে বলে থাকেন, যদি ব্রেন থেকে রিকল করে বলেন, তাহলে মোটামুটি ঠিক আছে, আপনি পারবেন, হ্যাঁ। তো ঠিক আছে, আমরা আপনাকে এখন ছেড়ে দিতে চাচ্ছি, আমরা অন্য কাউকে নিতে চাচ্ছি। লাইনে থাকবেন আপনি, অবশ্যই পুরো এই সেশনটাতে জয়েন থাকবেন, ঠিক আছে? তো এখন আপনাদের মধ্য থেকে কেউ ইচ্ছাকৃতভাবে আসতে চাচ্ছেন কিনা, নাকি আমি ডেকে নিয়ে আসবো? আমি আছি স্যার। ওকে, তাহলে আমরা এখন জুয়েলের সাথে কথা বলবো বাকি কোয়েশ্চেনগুলা। আপনারা শিট দেখবেন না, শিটটা বাইরে রাখবেন, যেটুকু সম্ভব ওইটুকু বলার চেষ্টা করবেন নিজের থেকে, হ্যাঁ। ওকে, ডিফাইন গিগ র্যাঙ্কিং। গিগ র্যাঙ্কিংটা কি? স্যার, গিগ র্যাঙ্কিং হচ্ছে একজন ফ্রিল্যান্সারের গিগ সার্চ রেজাল্টে কোন অবস্থানে থাকে এটা। ওকে, সার্চ রেজাল্ট যে এটা কোনটা সার্চ রেজাল্ট হবে? মানে যেমন আপনার প্ল্যাটফর্মে, ফ্রিল্যান্সার প্ল্যাটফর্মে যে সার্চ রেজাল্টে যে অবস্থানে থাকে আর কি, এটা। ওকে, যদি গিগের কথা আসে তাহলে আপনারা বলবেন হচ্ছে ফাইবার, ঠিক আছে? ঠিক আছে। যে দ্য পজিশন অফ আ ফ্রিল্যান্সার্স গিগ ইন ফাইবার সার্চ রেজাল্টস। ফাইবারের যে সার্চ রেজাল্ট আছে ওইখানে একজন ফ্রিল্যান্সারের পজিশন, হ্যাঁ, ফ্রিল্যান্সারের যে গিগ সেটার একটা পজিশন, হ্যাঁ। হোয়াট ইজ নিশ মার্কেটিং? স্যার, গিগ মার্কেটিং হচ্ছে স্যার গিগ মার্কেটিং নিশ মার্কেটিং। নিশ মার্কেটিং, নিশ মার্কেটিং হচ্ছে কোন একটা নির্দিষ্ট কিছু নিয়ে, নির্দিষ্ট মানে একটা যেকোনো একটা নির্দিষ্ট লক্ষ্য বা জিনিস নিয়ে ওটা নিয়ে মার্কেটিং করা, ওটা নিয়ে কোনো একটা মাধ্যমে মার্কেটিং করা। সেটা হতে পারে যেকোনো একটা আর কি, এমন স্যার। যে কোনো একটা স্পেসিফিক একটা সেগমেন্টকে নিয়ে টার্গেট করা বা মার্কেট করা। ওকে, ঠিক আছে, চলবে। মেনশন ওয়ান অন পেজ এসইও ফ্যাক্টর। স্যার, অল্টারটেক। ওকে, টাইটেল ট্যাগও হচ্ছে, টাইটেল মেটা ট্যাগও হতে পারে, মেটা ডেসক্রিপশন হতে পারে, নো প্রবলেম, একটা বললেই হয়ে যাবে, একটা যেহেতু চাচ্ছে। হোয়াট ইজ কাস্টমার রিটেনশন? ঠিক আছে। রিটেনশন হচ্ছে রিটেনশন আবার ইচ্ছা আসা। স্যার এটা মাথায় নেই স্যার। আচ্ছা, কাস্টমার রিটেনশন বলতে বোঝাচ্ছে যে আপনার যে এক্সিস্টিং কাস্টমার আছে তাদেরকে কামব্যাক করানো, মানে ধরেন একজন আপনার থেকে, হ্যাঁ, কাস্টমার মানে কোনো কিছু কিনেছিল আগে আপনার কাস্টমার, সে মাঝে মাঝে আসে, তো
তাকে আরও এঙ্গেজ রাখা আপনার সাথে, আরও কেনাবেচার যে পরিমাণ এটাকে আরও বৃদ্ধি করা আর কি। হ্যাঁ, ওকে। হ্যাঁ, ঠিক আছে হোয়াট ইজ এফিলিয়েট মার্কেটিং? স্যার। অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে কোন একটা কোম্পানি বা কোন একটা অনলাইন কোম্পানির প্রোডাক্ট প্রমোট করে কমিশন করা আর কি, শেয়ার পাওয়া, আয় ওকে করা, শেয়ার আয় করা, ওকে। কমিশন। প্রোডাক্ট বা সার্ভিসকে প্রমোট করা কমিশনের ভিত্তিতে নাকি? ঠিক আছে, হ্যাঁ, ওকে। কমিশন। হোয়াট ইজ আপওয়ার্ক কানেক্ট? আপওয়ার্ক কানেক্ট, স্যার এটা একটু বুঝিয়ে দেন স্যার। ও যে আমি আপ এটা পড়ছিলাম কিন্তু এত বুঝি নাই। পড়েছিলাম বলতে, এটা এটা তো আমরা অবশ্যই প্র্যাকটিস করেছি। আমরা যখন আপওয়ার্কে একটা জব অ্যাপ্লাই করতে যাই তখন তো আমাদের কানেক্ট প্রয়োজন হয়, তাই না? এই কানেক্ট ছাড়া তো আমরা এটা আবেদন করতে টোকেন, পারি না। হুম টোকেন স্যার, এটা টোকেন নিতে হয় এটা জানি, কিন্তু আমি ঠিক কতটা বুঝি। আচ্ছা, সমস্যা নেই। ওই যে কানেক্টেড যে বিষয়, এটাকে টোকেনের কথা বলছে, যে আর টোকেন ইউজ টু অ্যাপ্লাই ফর জবস অন আপওয়ার্ক। হ্যাঁ, এটাকে একটা টোকেন বা টিকেট একটা নাম দিয়েছে আর কি, যে হ্যাঁ এটা একটা টোকেনের মতো, যেটার মাধ্যমে আমরা আপওয়ার্কে জবে অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, এটা আমাদের আলাদাভাবে কিনতে যেটা হয়। কি হুম স্যার, এটা টোকেনটা কিনতে কিনতে হয়, হয়, এটা এর ডলার পে তারপর করে কিনতে হয়। আর এটা নিয়ে আসছে মূলত হচ্ছে যারা নতুন ফ্রিল্যান্সার আছে, অদক্ষ ফ্রিল্যান্সার আছে, কিছু বোঝে না, কাজ পারে না, শুধু শুধু গিয়ে বায়ারদেরকে কি করে কনফিউজড করে দেয়, অফার দেয়, এক একটা অফার দিবে, যে অপ্রাসঙ্গিক এক একটা অফার দিবে, যেখানে আপনার 10 টাকার কাজ ওইখানে সে 20 টাকা চাইলো, বা যেটা 50 টাকার কাজ সে বললো আমি 10 টাকায় করে দেব। তখন তার কাছে আসে, পরে কাজ দিয়ে দেখে যে কাজের যে রেজাল্ট একদমই বাজে, এটা কোনোভাবেই হচ্ছে না। এখন আপওয়ার্ক থেকে এটা করেছে হচ্ছে যারা সিরিয়াস এবং নিজের স্কিলের উপর যাদের আসলে বিশ্বাস আছে, তারাই কেবলমাত্র কানেক্ট কিনবে এবং এখানে জবে আবেদন করবে। এটা করে কিন্তু আপওয়ার্কের যারা হচ্ছে নতুন বা জানে না বা কম বুঝে, কম পারে, ওরা অনেক কমে গেছে। হুম এটা করে তারা বেশ এখন ভালো আছে, মানে মার্কেট প্লেসটা এখন অনেকটা পরিষ্কার আছে, গুছানো। হ্যাঁ, ডিফাইন ক্লিক থ্রো রেট। ঠিক আছে স্যার। এটা হচ্ছে ক্লিক থ্রু রেট, কোনো একটা লিঙ্কে বা অ্যাডে কতগুলো মানুষ বা কত পিপল ইয়ে করলো, ক্লিক করলো, এটা একটা পার্সেন্টেজ। ওকে, একটা লিঙ্ক বা একটা অ্যাডে ক্লিক করার একটা পার্সেন্টেজ। হ্যাঁ, পার্সেন্টেজ, হ্যাঁ ওকে। হ্যাঁ। হোয়াট ইজ ক্লায়েন্ট কমিউনিকেশন? এটা হচ্ছে স্যার একজন ফ্রিল্যান্সার এবং ক্লায়েন্টের মধ্যে যে কোনো একটা প্রজেক্ট বা কাজ নিয়ে যে একটা আলাপ আলোচনা হবে, এটাই হচ্ছে ক্লায়েন্ট কমিউনিকেশন। ওকে। হোয়াট ইজ ফ্রিল্যান্সিং পোর্টফোলিও? স্যার এটা হচ্ছে আমাদের একজন ফ্রিল্যান্সার অতীতে এবং তার অভিজ্ঞতা যে কাজগুলো করছে এটাকে আহ, একটা সিভির মাধ্যমে বা কিছুর মাধ্যমে এটা দেখানো আর কি, ওকে, শো করা। হুম, ঠিক আছে। হোয়াট ইজ গ্রাফিক ডিজাইন ইন ডিজিটাল মার্কেটিং? স্যার গ্রাফিক ডিজাইন হচ্ছে আহ, এটা হচ্ছে স্যার স্যার এটা হচ্ছে স্যার, স্যার একটু প্রশ্নটা আবার করবেন। হোয়াট ইজ গ্রাফিক ডিজাইন ইন ফ্রিল্যান্সিং? ফ্রিল্যান্সিংয়ে গ্রাফিক ডিজাইন বলতে কি বোঝায়? ফ্রিল্যান্সিং এ স্যার ইয়ার মাধ্যমে লোগো, ব্যানার্স, থাম্বনেল এগুলোর মাধ্যমে মার্কেটিং করে। ওকে, ক্রিয়েটিং ভিজুয়ালস লাইক ব্যানার, লোগো, থাম্বনেল ফর মার্কেটিং। মার্কেটিংয়ের উদ্দেশ্যে লোগো, থাম্বনেল, তারপরে ব্যানার তৈরি করা, এগুলি হচ্ছে কি গ্রাফিক্স ডিজাইন। হ্যাঁ, ফ্রিল্যান্সিং সেক্টরে।
হোয়াট ইজ ভিডিও মার্কেটিং? আচ্ছা, এটা হচ্ছে স্যার ভিডিওর মাধ্যমে কোনো একটা প্রোডাক্ট এবং সার্ভিসের প্রমোট করা। ওকে, নেম কিওয়ার্ড রিসার্চ টুল। Href, Ubersuggest, না একটা বলা হবে স্যার Href। ওকে, Href, Ubersuggest, SEMrush, অনেকগুলি আছে, একটা বলবেন নাকি? হোয়াট ইজ ফেসবুক ঠিক অ্যাডস আছে ম্যানেজার? স্যার, এটা হচ্ছে স্যার ওই যে মেটা আছে, মেটা সুইচ, এটা হচ্ছে স্যার এটার মাধ্যমে ফেসবুকে অ্যাড গুলা ক্রিয়েট করে আর কি, ক্রিয়েট করে। ওকে, অ্যাড ক্রিয়েট করা, অ্যাড ম্যানেজ করা, তাই তো? ক্রিয়েট করে অ্যাড ম্যানেজ করে, হ্যাঁ, হ্যাঁ। এটাই হচ্ছে অ্যাডস ম্যানেজার। ফেসবুক অ্যাডস ম্যানেজারটা হচ্ছে এমন একটা টুল যার মাধ্যমে আমরা ফেসবুকে অ্যাড তৈরি করতে পারি এবং ম্যানেজ করতে পারি। ওকে, হোয়াট ইজ আপসেলিং? আপসেলিং বলতে কি বোঝায়? স্যার আপসেলিংটা হচ্ছে একজন নিয়মিত কাস্টমারকে বা একজন নিয়মিত কাস্টমারকে বা খুব পরিচিত কাস্টমারকে যখন সে কোনো কেনাকাটা করবে ওটা আর একটু বেশি দামে আর একটু বেশি ভালো জিনিসটা অফার করা। ওকে, গুড। যে কাস্টমারকে এনকারেজ করা যে আরেকটু দামি প্রোডাক্টটাকে কেনার জন্য, তাই তো? আপনি একটা কোর্স বের হুম। করলেন যে স্টার্টার, তারপরে হচ্ছে ইন্টারমিডিয়েট, তারপরে হচ্ছে অ্যাডভান্স, 3টা লেভেলে। এখন যে স্টার্টার প্যাকেজটা নিল তাকে আপনি বলেন আপনি তো স্টার্টার নিয়েছেন, এখন আপনার ইন্টারমিডিয়েট লেভেলটা নেওয়া উচিত, ইন্টারমিডিয়েট প্যাকেজটা নেওয়া উচিত। এখন ইন্টারমিডিয়েট প্যাকেজটা নিল, পরে আপনি আবার বললেন যে এখন আপনার প্রিমিয়াম যে প্যাকেজ এটা নেওয়া উচিত। এই যে এইভাবে বলে বলে বুঝে বুঝে সেল করা, একটুর পর একটু মানে বাড়িয়ে বাড়িয়ে, এটা হচ্ছে আপ সেলিংয়ের একটা এক্সাম্পল। ওকে, হোয়াট ইজ গিগ স্যার ডেসক্রিপশন? রবি এয়ারটেল, হুম রবি এয়ারটেল স্যার এটাই করে, রবি হুম এয়ারটেল। রাইট। এভাবেই স্যার প্রশ্নটা কি স্যার? প্রশ্নটা হচ্ছে হোয়াট ইজ গিগ ডেসক্রিপশন? স্যার গিগ ডেসক্রিপশন হচ্ছে গিগে বিস্তারিত যা কিছু বলো, একটা গিগে সার্ভিস সম্পর্কে বিস্তারিত যা কিছু দেওয়া হয় সেটা হচ্ছে গিগ ডিসক্রিপশন। ওকে, গুড। হোয়াট ইজ ফাইবার লেভেল সিস্টেম? স্যার এটা হচ্ছে ফাইবার লেভেল সিস্টেম। হুম ফাইবারে যারা যারা খুব বেশি অভিজ্ঞ এবং পারফরমেন্স গুলো খুব ভালো করে, ওদের একটা ফ্রিল্যান্সারদের একটা লেভেল, মানে একটা স্তর স্তর ভাগ করে আমার ব্যস্ত আর কি, ওকে, এটা দক্ষতা ফাইবারের, অনুসারে রাইট, স্তর। এটা ফাইবারের একটা র্যাঙ্কিং সিস্টেম। পারফরমেন্স, তারপর হচ্ছে এক্সপিরিয়েন্স, এগুলির ভিত্তিতে লেভেল আপ করা হয়। হ্যাঁ, ওকে, আপনি যেমন আমরা হ্যাঁ, শুরুতে 4টা গিগ দিতে পারি, আমাদের যখন লেভেল আপ হবে তখন আমরা 7 থেকে 8টা হুম, গিগ দিতে পারবো। এরপরে 14 থেকে 15টা গিগ দিতে পারবো যখন আমরা টপ লেভেল হয়ে যাব, টপ রেটেড হয়ে যাব তখন। লেভেল আপের সিস্টেমটা আমি একটু বলি। যখন আমাদের ইউনিক কাস্টমার 3জন হবে তখন আমাদের লেভেল 1 হয়ে যাবে, অথবা আমরা যদি টোটাল $400 প্রথম আর্ন করি তখন আমাদের লেভেল 1 হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে আস্তে আস্তে লেভেল হুম। আপ হয়, এটাই হচ্ছে লেভেল সিস্টেম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওকে। হ্যাঁ। হোয়াট ইজ ফ্রিল্যান্সিং নিশ? ফ্রিল্যান্সিং নিশ বলতে কি বোঝায়? স্যার ফ্রিল্যান্সিং হচ্ছে যিনি যে ফ্রিল্যান্সার হতে চাইবে তার একটা নির্দিষ্ট একটা স্কিলে দক্ষ হওয়া। ওকে, ফ্রিল্যান্সিং নিশ না, একটা স্পেসিফিক স্কিল এরিয়া হ্যাঁ, ফ্রিল্যান্সার স্পেশালাইজড ইন, একটা নির্দিষ্ট একটা স্কিল যেটাতে একজন ফ্রিল্যান্সার বিশেষজ্ঞ হয়, হ্যাঁ, বা দক্ষ হয় সেটা। হোয়াট ইজ আচ্ছা ক্লায়েন্ট ফিডব্যাক? ক্লায়েন্টের ফিডব্যাক বলতে আমরা কি বুঝি? স্যার, এটা হচ্ছে ক্লায়েন্টের কাজের উপরে ক্লায়েন্ট যে একটা কাজের ভালো মন্দ বিষয়ে বলে, এটা হচ্ছে ক্লায়েন্ট ফিডব্যাক, রিভিউ বলতে পারি। ওকে, আমরা যারা ফ্রিল্যান্সার আছি, আমরা যখন একটা কাজ কমপ্লিট করে ডেলিভারি দিই বা জমা দিই, তার উপর বেস করে আমাদের ক্লায়েন্ট যখন তার মতামত জানায় বা মতামত দেয়, ফিডব্যাক দেয়, ওইটা। ঠিক আছে, হ্যাঁ দেয় না? হ্যাঁ, ওকে। হোয়াট ইজ ফাইবার গিগ ইমেজ?
স্যার এবার গিগ ইমেজ, স্যার আমরা এই ফাইবার গিগে যে ছবিগুলো ব্যবহার করি আমাদের কাজ সম্পর্কে, কাজের অভিজ্ঞতা সম্পর্কে, এটাই হচ্ছে ফাইবার গিগ ইমেজ। ওকে, গুড। হোয়াট ইজ ফাইবার বায়ার রিকোয়েস্ট? তো এটা আপনি অবশ্যই বলছেন। হুম এটা হচ্ছে বায়াররা কোনো কিছুর মানে কি একজন ফ্রিল্যান্সারের সাথে যখন কথা বলবে হুম উনি কিছু প্রয়োজন হবে কিনা বা রিকোয়ারমেন্ট আছে কিনা, এটাই হচ্ছে বায়ার রিকোয়েস্ট। হুম বাইরের যে রিকোয়ারমেন্ট বা হচ্ছে বাইরের যে কাজগুলি প্রয়োজন সেইগুলো দিয়ে যখন সে ফাইবার একটা পোস্ট করে, হ্যাঁ, যে আমার এই এই সার্ভিস লাগবে, এই এই কাজ লাগবে, কেউ দিতে পারলে বলেন, ইনবক্স করেন, এরকম হয় না? এইগুলি হচ্ছে কি বায়ার রিকোয়েস্ট। ওকে, লাস্ট কোয়েশন, হোয়াট ইজ ডেডলাইন? স্যার ডেডলাইন হচ্ছে কোনো কাজের সম্ভাব্য তারিখ, সম্ভাব্য তারিখ বা সময় হচ্ছে ডেডলাইন। সম্ভাব্য তারিখ নাকি ফিক্স একটা তারিখ বা লাস্ট একটা তারিখ? না, একদম শেষ করার তারিখ। ওকে, লাস্ট একটা তারিখ, এমন শেষ একটা করার তারিখ। এমন এক নির্দিষ্ট একটা তারিখ যেই তারিখে বা তারিখ। যেই দিনে একটা কাজ শেষ হওয়ার কথা নাকি? ওকে, আমাদের বেশিক্ষণ নেই, আমাদের সময় ওভার হয়ে গেছে। আমরা নতুন করে আরেকটা লিঙ্ক দেব, তখন বাকি যারা আছে তাদেরটা আবার আমরা শুরু করব, ঠিক আছে? সবাই জয়েন হয়ে নেবেন, আমি এটা কেটে আবার শুরু করছি। ওকে, লিঙ্ক দিচ্ছি গ্রুপে। স্যার শিটটা দিন, স্যার শিটটা দিন হোয়াটসঅ্যাপে। আব্দুল্লাহ, গ্রুপে আপনি চেক করেছেন? এতদিন ধরে দিয়ে স্যার আমি রেখেছি, স্যার এখন এতদিন স্যার ধরে এখন দিয়ে দুইবার রেখেছি, আপনি শেষ মুহূর্তে এসে বলেন যে শিটটা দিয়েন। গ্রুপে দেওয়া আছে, কতবার আমি দিয়েছি। আপনাকে তো এখন পানিশমেন্ট দেওয়া উচিত। হুম, গুমান মনে হয় বাসায়, খুঁজে তাই না? পাচ্ছি না যে খালি গুমান বাসায়, পড়াশোনা করেন না, প্র্যাকটিস করেন না, কিছু না, শুধু গুমান। ল্যাবে একদিন আসছেন, পরে আর কোনো খোঁজ খবর নাই। হুম স্যার কালকে কালকে রবিবার তো খোলা থাকবে হুম নাকি? লার্নিং অ্যাটিটিউড আনতে হবে নিজের মাঝে, ঠিক আছে? আমি শিখবো, পড়বো, হ্যাঁ, ওকে, ঠিক আছে। আমি নতুন লিঙ্ক দিচ্ছি, এখানে জয়েন করেন। বাকিদের এখন আমি আবার ওরাল নেব, ঠিক আছে? ওকে। ওকে স্যার, ওকে।